কন্যা রাশির জাতক জাতিকাদের কাছেতে আসতে চলেছে একটা বিশাল সুখবর। আচ্ছা, আমি যদি বলি কন্যা রাশির জাতক জাতিকাদের 2025 সালে মহা পরিবর্তন আনতে চলেছে কেতু গ্রহ। তবে অনেক প্রিয় দর্শক বন্ধুগণের মনেতে প্রশ্ন জাগবে, কেতু গ্রহ হলো ছায়া গ্রহ, সে আর কি বিশেষ পরিবর্তন আনবে আমাদের এই জীবনেতে? নতুন কোনো আশার আলো জাগাবে অথবা ভাগ্যোদয় করতে পারবে কি? হ্যাঁ, কেতু গ্রহ ছায়া গ্রহ, আর এই ছায়া গ্রহ 2023 সালের অক্টোবর মাস থেকে রাশির প্রথমভাবে গোচর অবস্থানের ফলেতে অনেক কিছুই কিন্তু সমস্যা ঘটিয়েছিল। হ্যাঁ, কেতু গ্রহ কিন্তু অনেক কিছু সমস্যা ঘটিয়েছিল। হ্যাঁ, সেইটা কিন্তু একদম বাস্তব সত্য কথা, এবং অনেক গ্রহে কিন্তু ট্রানজিট করেছিল এর মাঝখানেতে, কিন্তু তার কাছ থেকে যে উচিত ফল প্রাপ্তি হওয়ার দরকার ছিল সেই প্রাপ্ত ফল কিন্তু অনেক ক্ষেত্রেতে পেতে লক্ষ্য করতে পারছিল না কন্যা রাশির বা লগ্নের জাতক জাতিকারা। 18ই মে 2025 থেকে রাশির দ্বাদশভাবে কেতু গ্রহ গোচর অবস্থান করবে। তখন থেকে কিন্তু অনেক কিছু বিষয়তে ভাগ্যের উন্নতি ছাড়াও আরও অনেক কিছু ঘটনা কন্যা রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে। হ্যাঁ, অনেক কিছু দুর্দান্ত ঘটনা লক্ষ্য করতে পারবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি তোমরা সকলে বেশ ভালোই আছো। যারা এই চ্যানেলটাতে নতুন অথবা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য, এবং ফেসবুক পেজে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। আজকে এই ভিডিওতে কিন্তু আলোচনা থাকবে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা কি বিশেষ দুর্দান্ত পরিবর্তন কেতু গ্রহের গোচর অবস্থানের পরিবর্তনেতে লক্ষ্য করতে পারবে, জন্ম নক্ষত্র অনুযায়ী কি কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে সেই বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা এই ভিডিওতে কিন্তু করা থাকবে। রাশির প্রথমভাবে কেতু গ্রহের গোচর অবস্থানের ফলেতে 2023 সালের অক্টোবর মাস থেকে একাধিক কনফিউশন মনের মধ্যে চলতে লক্ষ্য করা যাচ্ছিল কন্যা রাশির জাতক জাতিকাদের কাছে বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের কাছে। আমার দ্বারা এই কাজটা হবে কি না, হ্যাঁ, এইরকম মনে অনেক ধরনের প্রশ্ন চলছিল। কেতু গ্রহের প্রতীক চিহ্ন কি? না, মাথা কাটা, শুধুমাত্র একটা ধর, অর্থাৎ যার মাথা নেই তার চিন্তা কিভাবে হবে। হ্যাঁ, আর সেই রকমই লক্ষ্য করা যাচ্ছিল কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছে 2023 সালের অক্টোবর মাস থেকে। অযথা চিন্তা বৃদ্ধি পেয়েছিল, সমস্ত কাজেতে কনফিউশন বৃদ্ধি পেয়েছিল, কোনো কাজ কিন্তু চিন্তা করবার পরেতেও তার থেকে সঠিকভাবে ফল কিন্তু পাওয়া যাচ্ছিল না, চিন্তাই শুধু সার হয়ে যাচ্ছে। জ্যোতিষশাস্ত্র মতে বলে রাশির দ্বাদশ ভাবে, অর্থাৎ রাশি বা লগ্নের দ্বাদশ ভাবেতে কেতু গ্রহ যখন গোচর অবস্থান করে থাকে বা অবস্থান করে থাকে সেই সকল জাতক জাতিকারা কিন্তু মৃত ব্যয়ী হয়ে থাকে, আর সোজা সাপটা কথায় বলা চলে কৃপণ হয়ে থাকে। আমি প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করব, যদি জন্মকুণ্ডলীটা হাতের কাছে থাকে তাহলে একবার দেখে নাও তো যে জন্মকুণ্ডলীর দ্বাদশভাবে কেতু গ্রহ অবস্থান করছে কিনা, তাহলে তো আরো দুর্দান্ত বলবো। বা তোমার জানাশোনা কারোর যদি জন্মকুণ্ডলীতে দেখো যে রাশির বা লগ্নের দ্বাদশ ভাবেতে কেতু গ্রহ অবস্থান করছে, তাহলে তো দেখবে যে একদম সেই জাতক বা জাতিকা অতি অবশ্যই দেখবে কৃপণ প্রকৃতির হয়ে থাকে। হ্যাঁ, একটু মিলিয়ে দেখো, তোমরা মিলিয়ে দেখলে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কেতু গ্রহ আরো অনেক দুর্দান্ত কি কি ফল আনতে চলেছে। প্রথম কথাই বলবো, কন্যা রাশির জাতক জাতিকাদের কেতু গ্রহের এই মহা পরিবর্তনের ফলেতে অনেকটাই কিন্তু ব্যয় সংকোচন হতে লক্ষ্য করা যাবে 18ই মে 2025 থেকে। আর ব্যয় সংকোচন হওয়া মানে কি? আয়কে সঞ্চয় করা। আয়কে সঞ্চয় করতে অতি অবশ্যই কিন্তু কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা 18ই মের পর থেকে অতি অবশ্যই কিন্তু বড় কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। তবে ধীরে ধীরে বা আস্তে আস্তে কিন্তু এই পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। সাথে সাথে বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে
বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অনেক ক্ষেত্রে কেতু গ্রহ এমন কিছু অসুবিধার সৃষ্টি করেছিল 2023 সালের অক্টোবর মাস থেকে যে সঠিকভাবে রোগ নির্ণয় হতে লক্ষ্য করা যাচ্ছিল না। অর্থাৎ যদি কোনো রোগগ্রস্ত হয়ে থাকো তোমরা, অর্থাৎ কোনো না কেউ হয়তো কেউ পরিবারের কেউ বা নিজে হয়তো রোগগ্রস্ত হয়েছো, কিন্তু সেই সকল ক্ষেত্রে তো দেখা গেল যে ট্রিটমেন্ট করে যাচ্ছ, ডাক্তারবাবু একাধিক প্রচেষ্টা করে যাচ্ছে ট্রিটমেন্ট করবার জন্য, কিন্তু সমস্ত প্রচেষ্টার ফল বিফলে যাচ্ছে। হ্যাঁ, একাধিক পরীক্ষা করা হচ্ছে, একাধিক এক্সামিনেশন করা হচ্ছে, ব্লাড টেস্ট করা হচ্ছে, সুগার টেস্ট করা, দুনিয়ার কিছু টেস্ট করা হচ্ছে, একাধিক ট্রিটমেন্টের পরে ওষুধপত্র চেঞ্জ করা হচ্ছে, কিন্তু রোগের সঠিক কারণ কোনোভাবে ধরা যাচ্ছে না। হ্যাঁ, কোনোভাবেই ধরা যাচ্ছে না। অনেক কন্যা রাশির বা জাতক জাতিকাদের ক্ষেত্রে এইরকম ঘটনাও কিন্তু ঘটতে লক্ষ্য করা গিয়েছে। সেটা কিন্তু পারিবারিক ক্ষেত্রেও তো কিন্তু হতে পারে, বা পরিবারের কোনো সদস্যদের ক্ষেত্রেও কিন্তু এইরকম লক্ষ্য করা যেতে পারে। আর তার থেকে, অর্থাৎ এইরকম ঘটনার থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে 2025 সালের 18ই মে থেকে। অর্থাৎ সঠিকভাবে রোগ নির্ণয় করা বা সঠিকভাবে চিকিৎসা করা অতি অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে, এবং সেইটা কিন্তু নিজের ক্ষেত্রেও হতে পারে অথবা পরিবারের কোনো সদস্যের ক্ষেত্রেতেও এইরকম ঘটনা ঘটতে পারে। মনের মধ্যে চাপা স্বভাব, হ্যাঁ, অনেক কিছু কথাকে গোপন করা এবং কোনো দুঃখ বা কোনো রাগ যদি হয় সেটাও কিন্তু মনের মধ্যে চেপে রাখা, প্রতিটা কথাই যেন গোপন করতে ইচ্ছা করছিল। এটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের স্বভাব নয়। হ্যাঁ, কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু এইরকম স্বভাবের হয় না। কন্যা রাশির জাতক জাতিকারা খোলামেলা টাইপের হয়, কিন্তু কেতু গ্রহের স্বভাব তো সেইটা। হ্যাঁ, সব কথাকে গোপন করা, অনেক কথাকে গোপন রাখা বা মনের কষ্ট মনে রাখা, অথবা কোনো কিছু প্রতিবাদ না করে মনের মধ্যে একটা ফুঁসতে থাকা। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা 2023 সালে অক্টোবর মাস থেকে কিন্তু এই সমস্যাটা লক্ষ্য করতে পেরেছিল, এবং তার ফলেতে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছিল, বিভিন্ন ধরনের, যেমন হচ্ছে বিবাহিত জীবনেতে সমস্যা, প্রেম সম্পর্কতে সমস্যা, কালিগদের সাথে কোনো সমস্যা, বন্ধু বান্ধবদের সাথে কোনো সমস্যা, এইরকম গোপন করবার ফলেতে, কথা গোপন করবার ফলেতে সমস্যা বৃদ্ধি পেয়েছিল। এই সমস্যার সমাধান 18ই মে 2025 থেকে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা একদম কিন্তু সমাধান হতে লক্ষ্য করতে পারবে। ফলে অনেক কিন্তু মনকেও হালকা করতে পারবে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা। তার ফলে কিন্তু সম্পর্কের উন্নতিও লক্ষ্য করা সম্ভব হবে। রাহু গ্রহ কিন্তু 18ই মে 2025 থেকে গোচর অবস্থান পরিবর্তন করে রাশি ষষ্ঠভাবে গোচর অবস্থান করবে। আর আমি একাধিক ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু কোনো পাপক গ্রহ যদি ষষ্ঠভাবে অবস্থান করে থাকে তাহলে কিন্তু দুর্দান্ত ফল দিয়ে থাকে। ষষ্ঠ ভাব থেকে আমরা কি বিচার করে থাকি? রোগ, ঋণ, শত্রু, সাথে সাথে কি বিচার করে থাকি জানো? কম্পিটিটিভ পরীক্ষা, অর্থাৎ কম্পিটিটিভ কোনো সরকারি পরীক্ষা হলো সেইটাকেও বিচার করে থাকি। ষষ্ঠ ভাব থেকে কিন্তু আমরা রাজনীতিকেও বিচার করে থাকি। তাই রাহু গ্রহের এই গোচর অবস্থান ষষ্ঠ ভাবেতে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করতে পারবে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা 18ই মে 2025 থেকে। কি পরিবর্তন লক্ষ্য করতে পারবে? মনে আসবে কিন্তু অনেক কথাই। ষষ্ঠ ভাবেতে রাহু গ্রহের গোচর অবস্থানের ফলেতে যে সকল জাতক জাতিকারা, অর্থাৎ কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা রাজনীতির সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হবে 18ই মে 2025 থেকে। আর যদি এই সময়তে সেই সকল জাতক জাতিকাদের দশা বা মহাদশা রাহু গ্রহের চলে, তাহলে তার কোনো কথাই নাই। ঋণ সংক্রান্ত ব্যাপারেতে বেশ কিছু উন্নতি এই সময়তে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে, কারণ ষষ্ঠ ভাব থেকে আমরা বিচার করে থাকি কি, ঋণ সংক্রান্ত ব্যাপারকেও আমরা বিচার করে থাকি। অতএব ঋণ সংক্রান্ত ব্যাপারেতে কিন্তু বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে। তাই ষষ্ঠভাবে রাহু গ্রহের গোচর অবস্থান 18ই মে 2025 থেকে থাকবার জন্য কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা যারা প্রচেষ্টা করছিল নতুনভাবে ঋণ নেওয়ার জন্য, অনেক কারণে বাধা পড়তে হচ্ছিল, সেই সকল কন্যা রাশির জাতক জাতিকাদের সেই সমস্যার কিন্তু সমাধান অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। অথবা ঋণ পরিশোধ করবার জন্য যে প্রচেষ্টাতে সফলতা পাওয়া যাচ্ছিল না, সেই সফলতা পাওয়া কিন্তু সম্ভব হতে চলেছে 18ই মে 2025 থেকে। সাথে সাথে রাহু গ্রহের এই ষষ্ঠভাবে গোচর অবস্থানের ফলেতে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা
আরও বেশ কিছু কিন্তু সুযোগ বা সুবিধা লক্ষ্য করতে পারবে। অর্থাৎ শত্রুরা কিন্তু আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। যারা অযথা শত্রুতা করছিল, যারা ভাবছিল যে তোমার বিরুদ্ধে আচরণ করে পার পেয়ে যাবে, তারা কিন্তু এইবার আর কিন্তু মাথা উঁচু করতে পারবে না, মাথা নত করতে বাধ্য হবে। আর বেকার যুবক যুবতীরা যারা প্রচেষ্টা করছিল সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করে সফলতা পাওয়ার জন্য, সেই সকল কন্যা রাশির বা লগ্নের বেকার যুবক যুবতীদের ক্ষেত্রেতে কিন্তু বলবো যে আরও কিছু দুর্দান্ত, বেশ কিছু দুর্দান্ত উন্নতি কেরিয়ারের দিক থেকে লক্ষ্য করতে পারবে। নতুন কাজের আশা বা স্বপ্ন পূর্ণ হবে, অর্থাৎ কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণের জন্য সফলতা পাওয়া সম্ভব হতে চলেছে এবং দুর্দান্ত উন্নতি কেরিয়ারের দিক থেকে কিন্তু ঘটতে লক্ষ্য করা যাবে। সাথে সাথে বলবো যে সকল কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা কর্মক্ষেত্রের সাথে অলরেডি যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কর্মের জায়গাতে দুর্দান্ত কোনো পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করতে পারবে। 18ই মের পর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু লক্ষ্য করতে পারবে এবং কর্মসূত্রে বিদেশ যাত্রা বা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যাত্রাও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই সময় থেকে। যাক, আর বেশি বড় করে এই ভিডিওটা কিন্তু লাভ নেই, কারণ কি রাহু গ্রহের গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে আরো অনেক কিছু কিন্তু পরিবর্তন লক্ষ্য করতে পারবে কন্যা রাশির জাতক জাতিকারা। কিন্তু এই ভিডিওতে যদি আমি আলোচনা করি তাহলে ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে এবং এই ভিডিওটা আর আমি বড় করতে চাই না, কারণ কি এইবার আসা যাক যে কেতু গ্রহ যখন গোচর অবস্থান পরিবর্তন করবে তখন কন্যা রাশির জাতক জাতিকারা নক্ষত্র ফল কি পেতে চলেছে 2025 সালেতে। কারণ মনে রাখতে হবে দীর্ঘ 18 মাস ধরে কিন্তু রাশির দ্বাদশভাবে কেতু গ্রহ গোচর অবস্থান করবে। আর আমি এখানে কিন্তু 2025 সালেতে নক্ষত্র ফল আলোচনা করব 18ই মে থেকে ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত কেতু গ্রহ নক্ষত্র ফল কি দেবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো দ্বাদশ ভাব হচ্ছে ব্যয় সংক্রান্ত, অতএব ব্যয় কিন্তু অনেকটাই সত্যি দুর্দান্তভাবে কন্ট্রোল হতে লক্ষ্য করা যাবে। যে সকল জাতক জাতিকারা বিদেশে যেতে চাইছে বা বিদেশি কোনো কোম্পানির সাথে কোনো রকমের ব্যবসা করতে চাইছে অথবা এমএনসি কোম্পানিতে কাজের জন্য প্রচেষ্টা করছে, সেই সকল উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু বেশ কিছু দুর্দান্ত সুযোগ 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে হতে কিন্তু লক্ষ্য করা যাবে বা স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ এই ধরনের প্রচেষ্টা যে সকল জাতক জাতিকারা করবে তাদের ক্ষেত্রেতে দুর্দান্ত অ্যাচিভমেন্ট পাওয়া কিন্তু সম্ভব হবে এবং সাথে সাথে বলবো হসপিটাল সংক্রান্ত ব্যয় কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে থাকতে লক্ষ্য করা যাবে। যদি পরিবারের জন্য হসপিটাল সংক্রান্ত ব্যয় লক্ষ্য করা গিয়ে থাকে আগে, সেই ব্যয়কে কিন্তু অনেকাংশে নিয়ন্ত্রণ হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 18ই মে 2025 থেকে 31শে ডিসেম্বর 2025-এর মধ্যেতে। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সঠিক পরিকল্পনার মাধ্যমে ব্যয়কে সংকোচন করা এবং সাথে সাথে কিন্তু দূর যাত্রার পরিকল্পনা গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। কবে থেকে না 18ই মে 2025 থেকে, এবং সেই বিষয়তে কিন্তু সফলতা পাওয়ার জন্য প্রচেষ্টা করাটা উচিত হবে। মানসিক শান্তি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। কর্মসূত্রেতে বিদেশ যাত্রা অথবা এমএনসি কোম্পানিতে জয়েন করবার প্রচেষ্টা সার্থক হওয়ার সম্ভাবনা কিন্তু সঠিক প্রচেষ্টাতে লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ প্রচেষ্টা করতে হবে, তার জন্য কিন্তু না হলে সফলতা পাওয়া সম্ভব হবে না। ঘরে বসে থেকে পরিকল্পনার মাধ্যমে সফলতা পাওয়া কিন্তু সম্ভব নয়। ব্যয়কে সংকোচন করবার জন্য মনের মধ্যে পরিকল্পনা করতে লক্ষ্য করা যাচ্ছে এবং মনের পরিকল্পনাকে বাস্তব করবার জন্য সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কেতু গ্রহের এই গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে কিন্তু অনেকটাই বেশ কিছু কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। কিরকম ধরনের সমস্যা লক্ষ্য করা যাবে না, অযথা তর্ক বিতর্ক কিন্তু একদমই এড়িয়ে চলা উচিত হবে। যেখানে সেখানে অযথা তর্ক বিতর্ক কিন্তু একদমই করা উচিত নয়, অথবা বেআইনি কাজকর্মের সাথে যুক্ত হওয়া একদমই কিন্তু এড়িয়ে চলা উচিত। সাথে সাথে বলবো নেশাকে কিন্তু একদম পরিত্যাগ করে চলা উচিত হবে, অর্থাৎ মাদকাসক্ত হওয়া কিন্তু একদমই হওয়া কিন্তু উচিত হবে না এবং
নিজের কথাবার্তার দিকে তো অনেকটাই খেয়াল রেখে চলা উচিত হবে, না হলে কিন্তু অযথা আইনি জটিলতা বিভিন্ন কারণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আমি কিন্তু এখানে কিন্তু কোনো নেগেটিভ বা পজিটিভ আলোচনা করলাম না, যেটা সঠিক সেটাকে কিন্তু আমি বাস্তব সত্যটাকে তোমাদের সামনে তুলে ধরবার প্রচেষ্টা করলাম, সেইগুলিকে আমি তুলে ধরে যথেষ্টভাবে তোমাদের কাছে বোঝানোর চেষ্টা করলাম। তাই অগ্রিমভাবে বিবেচনা করা উচিত যে এই সময়তে কি কি সঠিক উদ্দেশ্য পূর্ণ করা সম্ভব বা তার থেকে কি কি সফলতা পাওয়া সম্ভব, এবং এই সময়তে কিন্তু অতি অবশ্যই যে সফলতাগুলি পাওয়া সম্ভব হবে সেগুলোকেও কিন্তু আমি দুর্দান্তভাবে প্রচেষ্টা করলাম তোমাদের সামনে তুলে ধরবার জন্য। জয় মাতারা, সকলে ভালো থেকো।